আমি আমার এই দীর্ঘ 24 বছরের প্রায় 10 বছর মোবাইল পেশার সাথে জড়িত এবং এই 10 বছরের মধ্যে প্রায় 6 বছর ধরে আমি মোবাইলের শিক্ষকতা করে আসছি। মোবাইল সার্ভিসিং শিখেও কিন্তু সরকারি সার্টিফিকেট নেওয়া যায় এবং আপনারা চাইলে এই সরকারি সার্টিফিকেট যে কোনো সরকারি পারপাসে ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সানি বলছি সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। আমার সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আপনারা চাইলে আমাদের এখানে এসে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে একটা প্রশিক্ষণ নিতে পারেন খুবই অল্প সীমিত প্রাইসে। আমার নাম মনিরুজ্জামান, আমি আসছি টাঙ্গাইল থেকে। আমাদের এখানে প্রত্যেকটা ছাত্রদের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট, আলাদা আলাদা মাইক্রোস্কোপ, আলাদা আলাদা আয়রন, যেটা অন্যান্য ট্রেনিং সেন্টারকে কিছুটা ব্যতিক্রমভাবে আমার ট্রেনিং সেন্টারকে সাজানো হয়েছে। একজন স্টুডেন্ট কাজ করতেছে, এর মধ্য থেকে যেন অন্য স্টুডেন্ট না এসে আপনাকে বিরক্ত করে, এই জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা খোপ করা এবং আলাদা আলাদা পার্টিশন করা, যেটা আসলে একজন আদর্শ স্টুডেন্ট হওয়ার জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা সানি পয়েন্ট কর্তৃপক্ষ মনে করি। আমাদের এখানে মোবাইল সার্ভিসিং শিখলে আপনি কি কি আয়ত্তে নিতে পারবেন তার নর্মাল একটা ধারণা দিচ্ছি। মাদারবোর্ডের মধ্যে প্রায় 10টি কপার দ্বারা সংশ্লিষ্ট একটি মাদারবোর্ড সৃষ্টি হয়ে থাকে, যেটাকে বলা হয় মাউন্টিং কম্পোনেন্ট। বর্তমান সময়ের অধিক প্রচলিত যে ব্র্যান্ডগুলো আছে, শাওমি, ওপো, ভিভো, রিয়েলমি, উইনম্যাক্স, লেনোভো, লাভা, স্যামসুং, আইফোন ইত্যাদি সহ স্যামসাং সহ যত রকম মোবাইল আছে, অন্যান্য যে আদার্স ব্র্যান্ডগুলো আমি বলি নাই, সেগুলোর হার্ডওয়্যার অ্যাডভান্স লেভেল সহ থেকে শুরু করে কান্ট্রি আনলক, আইক্লাউড লক, তারপর হচ্ছে এমআই ক্লাউড লক, ওপো, ভিভো ডেমো লক ইত্যাদি ইত্যাদি যে লকগুলো আছে, প্রত্যেকটা লক ইনশাল্লাহ আপনি রিমুভ করতে পারবেন। আমরা এখানে প্রত্যেকটা কাজ একেবারে ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি, মানে যেদিন ভিভো দিয়ে কাজ দেখাবো সেদিন ভিভো মোবাইল একদম অ্যাডভান্স লেভেলের যে মোবাইলগুলো আছে সেগুলো নিয়ে আসি, যেদিন রেডমি দিয়ে দেখাবো সেদিন রেডমি, এমআই অ্যাকাউন্ট সহ একদম প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আলাদা আলাদাভাবে আমরা ট্রাই করার জন্য সুযোগ দিই। এখন আপনার কাছে যদি একটা মোবাইল দেওয়া হয়, সেটা রিয়েলমি, ওপো, ভিভো যাই হোক না কেন, প্যাটার্ন পাসওয়ার্ড সহ, আপনি অবশ্যই পারবেন না। আর আমাদের মধ্যে টুকিটাকি যেটা পারি, যে মানে হ্যান্ড রিসেটের মাধ্যমে আমরা যেগুলো আপনাদেরকে শেখাবো সেগুলো ডিভাইসের মাধ্যমে, বড় বড় সফটওয়্যারের মাধ্যমে কীভাবে যে কোনো মোবাইল আপনার কাছে আসলে এই ভয়ভীতি ছাড়াই অনায়াসে মানে 2-3 মিনিটের মধ্যে আপনি ক্লিক করেই এটাকে আনলক করে দিতে পারবেন। একটা মোবাইল আসলে যেভাবে এখন আপনি ভয় পাচ্ছেন, আপনার এই ভয়টাকেই জয় করে দিবে সানি পয়েন্ট। অবশ্যই ভরসা রাখুন, আস্থা রাখুন, আর আমাদের এখানে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আশা করি সবাই ভালো আছেন। উপস্থাপনার সাথে সাথে এই হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন সানি পয়েন্ট হচ্ছে একটি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বন্ধুরা এসে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে অভিজ্ঞ হয়ে ছড়িয়ে পড়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়। আর বন্ধুরা, আমাদের এখানে প্রতি মাসে যে বন্ধুরা আসে, আমরা আসলে প্রতি মাসেই একটা পরিচয় পর্ব নেই। তো এই মাসেও তার চেয়ে ব্যতিক্রম কিছু নেই, সব বন্ধুদের পরিচয় পর্ব নেব, কে কোথা থেকে আসছে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? কাজ করতে কেমন লাগছে? সানি পয়েন্টে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সানি লোকটা কেমন? কলকাতা, আমার বাড়ি বনগাঁতে, বনগাঁ গোপালনগর থেকে এসেছি। পিছনের জন আলহামদুলিল্লাহ, বাউন্ডারি শুরু থেকে আসছি।
আপনি? জি আমি নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে আসছি। আচ্ছা একদম পিছন থেকে ওই আপনি বলেন তো কোথা থেকে আসছেন? ওই যে মাস্ক পরা ব্যক্তি। মোহাম্মদ বিলাল হোসেন পটুয়াখালী। পজিটিভটা পজিটিভের এখানে লাগাই দিবেন আর নেগেটিভটা হচ্ছে নেগেটিভের স্থানে লাগাই দিবেন। আর বিশেষ করে এলসিডি চেকিং করার ক্ষেত্রে এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারেন। আমরা আমাদের ট্রেনিং সিস্টেম অনেক আপডেট করেছি। আমরা আমাদের ট্রেনিং সেন্টারে কি কি যোগ করেছি চলুন এক পলকে তা আপনাদেরকে দেখিয়ে আনি। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন যে এখানে স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ আছে, আলাদা আলাদা হট গান, পাওয়ার সাপ্লাই, সব কিছু আলাদা আলাদা, এবং আয়রনটা থেকে শুরু করে সব কিছু আলাদা আলাদা এখানে থাকে। তো এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ড্রয়ার আছে, ড্রয়ারে বিভিন্ন রকম যন্ত্রাংশ রাখে। আর একটা জিনিস খেয়াল করেন আপনারা ভালো করে, যে প্রত্যেকের কাছে কিন্তু এক একটা করে বক্স আছে। এই বক্সের মধ্যে কি থাকছে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন বক্সটাকে আমি একটা বক্স আপনাদেরকে ওপেন করে দেখাই। বক্সটাকে ওপেন করলাম। ওপেন করার পরই এখানে থাকছে ছাত্রদেরকে টুইজার, মানে পার্সোনাল টুইজার, এক একজনকে পার্সোনালভাবে দেওয়া হবে। তো টুইজার থাকছে, এরপরে কাটিং প্লাস থাকছে, এরপরে হচ্ছে মাল্টিমিটার থাকছে, এরপরে থাকছে হচ্ছে থিনার, তারপর থাকতেছে পেস্ট, তারপরে রজন, তারপরে থাকতেছে টুইজার মানে স্ক্রু ড্রাইভার, তারপরে 3D থাকতেছে, ওপেনার থাকতেছে, পিসিবি তো অবভিয়াসলি কাজ করার ক্ষেত্রে লাগবে, এরপরে আছে রিশোল্ডারিং ওয়্যার, তারপরে ওপেনার আছে, তারপর রাং আছে অ্যান্ড এই ওপেনার আছে। তো এইগুলো হচ্ছে টেকনিশিয়ানদেরকে কাজ করতে দিতে হলে যদি নিজে পার্সোনালভাবে কাজ না করতে পারে, অন্য যেই ট্রেনিং সেন্টারগুলো আছে এই ট্রেনিং সেন্টার কিন্তু আলাদা আলাদা দেয়া থাকে না, মানে একজনকে এক একটা দেয় না, ওই একটা থাকে, ওই একটা দিয়ে সবাই করে। কিন্তু আমাদের এখানে পুরো ডিফারেন্ট, মানে আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত মানে এটাকে আপডেট করা। তো এই আপডেট করতে করতে ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে যাব, মানে এই গ্রুপে যেটা পাচ্ছে সামনের দিকে আরও তারা ভালো পাবে। তো এটা হচ্ছে নেক্সট জেনারেশনদের জন্য এটা আমরা এইভাবে করে করব। প্রত্যেকের জন্য আলাদা আলাদা মানে কত সুন্দর সিস্টেম দেওয়া আছে, দেখেন আলাদা আলাদা এখানে লাইট দেওয়া আছে। তো এরপরে এইখানে তো লাইট থাকবেই প্রত্যেকের জন্য, কিন্তু প্রত্যেকের সামনেই দেখতে পাচ্ছেন মানে আলাদা আলাদা ইকুইপমেন্ট আছে। তো এই সিস্টেম যেই ট্রেনিং সেন্টারে থাকবে আমি মনে করি সেই ট্রেনিং সেন্টারগুলো ছাত্রদেরকে এগিয়ে নেওয়ার প্রত্যয় যেটা আছে সেটা আরও ইনশাল্লাহ এগিয়ে যাবে। এই জন্য আমরা নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করতেছি এবং আমাদের সাথে সাথে ইনশাল্লাহ স্টুডেন্টরাও ভালো আপডেট কিছু পেয়ে নিজেকে আপডেট করার আরও সুযোগ পাচ্ছে। প্রিয় বন্ধু, আরেকটা জিনিস দেখেন, মানে ওই জায়গার যে জায়গাটা আছে ওইখানে একজন স্টুডেন্ট বসলে তার ফিলটা কী হয়, কাজের প্রতি তার আগ্রহ কতটা জমে, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আলাদা একটা, এখানে এক স্টুডেন্টদের জন্য মানে এখানে একজন আলাদা বসে সে এখানে প্র্যাকটিস করতে পারবে। সকল কিছু ইকুইপমেন্ট এখানে দেয়া আছে। তো এই হচ্ছে, আর এই পাশটাও তো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আর একটা পাশ, অর্থাৎ এইটার হচ্ছে দুইটা পাশ, এই একটা পাশ এবং এইখানে হচ্ছে এই আর একটা পাশ। আর হচ্ছে ওই পাশটাতে সবার জন্য আলাদা আলাদা একটা কম্পিউটার থাকবে, প্রত্যেকে পার্সোনাল কম্পিউটার থাকবে যাতে করে ছাত্রদের শিখতে আরও সহজ হয়। তো এই সিস্টেমটা আমরা মানে স্টার্ট করার পর থেকে আমরা দেখতে পারছি যে পূর্বের স্টুডেন্টদের থেকে বর্তমান স্টুডেন্টরা আরও ডেভেলপ হচ্ছে, আরও কিছু শিখতে পারতেছে এবং ভবিষ্যতে যদি আমরা আরও আপডেট করতে পারি তাহলে ইনশাল্লাহ ছাত্ররা আরও এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ অনেক দূর। তো এই হলো আমার প্রাণের প্রতিষ্ঠান সানি পয়েন্টে আরও একটা জিনিস দেখাচ্ছি, যেমন ল্যামিনেটিং করার জন্য আমাদের ওসিএ মেশিন, তারপরে আরও মেশিন আছে। এটা হচ্ছে ডিসপ্লে যে ল্যামিনেটিং করানো হয় সেগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। আমি আসছি গাজীপুর থেকে। আমি আসছি কক্সবাজার থেকে। আমার নাম মোহাম্মদ সাদেক। আমি মোহাম্মদ নাইম ইসলাম, রাজবাড়ী জেলা থেকে আসছি। আমার নাম নাজমুল, আমি আসছি রাজশাহী থেকে। আমার নাম নয়ন শেখ, আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। আমার নাম ফরহাদ, গাজীপুর থেকে আসছি। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন।
একটা মোবাইল আসলে যেভাবে এখন আপনি ভয় পাচ্ছেন, আপনার এই ভয়টা কি জয় করে দেবে সানি পয়েন্ট? অবশ্যই ভরসা রাখুন, আস্থা রাখুন। আর আমাদের এখানে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। 10 ভোল্টেজ থেকে 3.19 ভোল্ট কিভাবে কনভার্ট করলাম, মাঝখানে আমরা ব্যবহার করলাম 100 ওহমসের একটি রেজিস্টর। তো এইভাবে রেজিস্টর ব্যবহার করার ফলে আপনি চালাতে পারবেন। এবং এই জিনিসটা যদি অন্যভাবে করি, অর্থাৎ এখান থেকে যদি রেজিস্টরটাকে উঠাইয়া দিই, তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি 10 ভোল্ট গিয়ে ডিজিটাল ঘড়িটাকে আঘাত করলো এবং ঘড়িটা এই মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ধরে ছিলাম আপনাদের সঙ্গে আমি সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। টাটা এন্ড বাই বাই।